টিকেট লয়া ও মাই গুডনেস সবাই আজকে কাজ করতেছি। এই যে আমাদের শুরু হয়েছে চাঁদ রাতের রান্না বান্না, এখানে রান্না চলতেছে, সরিষার তেলি হচ্ছে, এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের মিড নাইট স্ন্যাক। আসসালামু আলাইকুম, চলে আসলাম চাঁদ রাতের ব্লগ নিয়ে। তো আজকে চাঁদ রাতে আমরা চলে আসছি আমাদের এই নতুন বাসায়। আগামীকাল ঈদ, তো ঈদ করার জন্যই এখানে আসা। বাসাটা আসলে ঈদের আগে কমপ্লিট করার চিন্তা ভাবনা ছিল, যেহেতু ঈদের আগে আমরা কমপ্লিট করতে পারি নাই, তারপরেও যতটুকু হয়েছে অতটুকুর মধ্যেই আমরা চিন্তা করছি যে আমরা একটা বিগ ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা ঈদটা এখানেই করব এবং আমাদের কুরবানিটা এই বাড়িতেই হবে। তো চাঁদ রাতে আমাদের এই বাড়িতে আমরা এখন সবাই যেহেতু চলে আসছি, তো কিভাবে আসছি, কি করছি, সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো চলুন এনজয় করা যাক। ঈদের 2 দিন আগে আমি ঢাকা থেকে গাজীপুরে চলে আসছিলাম। এখন আমাদের গাজীপুরের বাসা থেকে আমরা যাচ্ছি আমাদের যে নতুন বাড়িটা তৈরি করতেছি সেখানে। যদিও সেই বাসাটা এখনো তৈরি হয় নাই, কিন্তু আমাদের আগে থেকেই প্ল্যান ছিল এই বাসায় এবার কুরবানিটা করব। এর জন্য আমরা ঈদের আগের দিন দুপুরে সবাই খাওয়া দাওয়া সেরে আমাদের যত গাট্টি বুসকা কাঁথা বালিশ সবকিছু নিয়ে হাড়ি পাতিল নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন যেখানে বাড়িটা হচ্ছে সেই জায়গাতে। আমরা চিন্তা করেছি এবার কুরবানিটা আমরা ওখানেই দিব। এর জন্য এই যে সবাই রেডি হয়ে দেখেন, এখন আমরা এখানে কত কিছু যে আজকে আমরা নিয়ে যাচ্ছি চিন্তা করা যাবে না। ঈদের আগের দিন সবাই খুব মজা করে যাচ্ছিলাম, কারণ সবকিছু ক্যারি করা একটু কঠিন হয়ে যাচ্ছিল, কারণ মনে হচ্ছিল এটা রেখে যাচ্ছি ওইটা রেখে যাচ্ছি। যদিও আমাদের বাসার একেবারেই কাছাকাছি, চাইলে আবার এসে নেওয়া যাবে, তারপরেও আমরা সবকিছু একসাথেই নিয়ে যাচ্ছিলাম। তো এই যে আমরা চলে আসছি আমাদের প্রকৃতির ঘেরা সেই সুন্দর শান্তির নিবাসে। তো এই যে এখানে বাচ্চারাও কিন্তু আমাদের সেই পরিমাণ হেল্প করেছে। এরা বলতেছিল যে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এখানে যতটা গরম ছিল বাহিরে, বাট এখানে এসে কিন্তু অনেকটা শান্তি লেগেছে। এই দেখেন আমরা কিন্তু মানে শোয়ার ব্যবস্থা করার জন্য আমরা তোষক টোষক নিয়ে আসছি। আর আমাদের গরুটা এখানেই রাখা ছিল, আমাদের গরু কেনার পরে কিন্তু এই বাড়িতেই আনা হয়েছে। এর জন্য আমরা এখানে এসে আমাদের গরুটাকে দেখতে পারছি। আর এই যে এখানে গরু জবাই হবে, এর জন্য উপরে যেহেতু বৃষ্টি যদি পড়ে এর জন্য উপরে তেরপাল দেওয়ার চেষ্টা করতেছে। আর হচ্ছে আমাদের বিছানাটাও রেডি করে ফেলছি। গাছের পাকা আম পেড়ে আমরা প্রথমে এসে আম খাওয়া শুরু করছি। আসলে সবকিছু ছেড়ে ছুড়ে এখানে আসার একটাই কারণ হচ্ছে এটা আমার গ্রাম, এটা আমার দাদার বাড়ি। এখানে আমরা জন্মের পর থেকেই বেড়ে ওঠা, সবকিছু এখানে, এবং যতবার কুরবানি হয়েছে কুরবানি করেছি আমরা দাদার বাড়িতেই, এই গ্রামেই করেছি। তো এবারও তার ব্যতিক্রম না, এজন্য সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে এসেছি এই গ্রামে। তো এখানে অনেক কিছুই মানে লিমিটের মধ্যে করতে হবে, অনেক কিছুই লিমিটেশন আছে, তারপরেও কিন্তু আমরা এখানেই মানে কুরবানি করব সবকিছু। বাচ্চারা অনেক মজা করতেছিল, এখানে অনেক এনজয় করতেছিলাম। আমার দাদার বাড়ি, পুরাতন বাড়িটাও এখানে সাথেই আছে। তো সবসময় ওই পুরাতন বাড়ির ওখানেই আমরা কুরবানি করতাম, যেহেতু এবার আমরা নিজেরা একটা বাড়ি এখানে তুলছি, এর জন্য আমরা এবার চিন্তা করছি এখানেই আমরা কুরবানিটা করব। আর এখানে আমাদের রান্না বান্না চলছে, তো এই যে মজার মজার রান্না হচ্ছে।